তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজকে করছি শুক্তো। তো শুক্তো দেখো, এগুলো ভাজা ভাজা তো হয়েই গেছে, ছাঁকা তেলে দেবো। আর এটা উচ্ছেটা দেখো সবসময় কাটবে এরকম লম্বা লম্বা করে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খাওয়ার আগে সবসময় জানবে দেখাটা সবসময় ভালো। আর এই বইটা আমার বাড়িতে তৈরি, বাড়িতে হাতে বানানো তৈরি। তো এই মুড়ি। আর এই পাশে আমি দেখো তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন, অনেকে রাঁধুনি ফোড়ন দেয়, তো আমি দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এই যে নেড়ে নেড়ে একটু হালকা একটু ভাজা ভাজার মতো হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো এই যে আদা বাটাটা আছে, আদা বাটাটা এই যে দিয়েছিলাম, তো আদা বাটাটা দিয়ে দেবো। দেখো বাটিটা ধুয়ে একবারে জল সমেত আদা বাটাটাকে দিয়েছি। এবার এই আদা বাটাটা একটু এরকম করে ওলট পালট করে একটু নেড়ে নিয়ে, এটা কী বলো তো, বলো যে শুক্তোতে আদা বাটা ছাড়া আর একটা কী দেওয়া হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি শিলনোড়ায় কত সুন্দর টেস্ট করি। তো চলো এটা একটু হালকা জলে গুলে নিই। যে কোনো মশলা দেখবে একটু যদি তুমি জলে গুলে নিয়ে দাও, সেটা ভালো হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখো আমি এই যে গুলে এটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এবার একটু নেড়ে আর এটা ঢাকা দিয়ে দেবো। দেখো কালারটা দেখছো, শুক্তোটা শুক্তো। তো শুক্তোয় কিন্তু বেশি ঝাল পায় না, যার জন্য আমি এই একটা লঙ্কা দিয়েছি আর এই একটা লঙ্কা দিয়েছি, কিন্তু গোটা গোটা দিয়ে দিয়েছি, মানে একটু চিড়ে গোটাই দিয়ে দিয়েছি। আর আজকে হবে ঢ্যাঁড়সে একটা সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল মতো। তো এই আমাদের আছে রান্না। আর আমের আচার করা আছে, তো আমের আচার হবে তার সঙ্গে, এটা নিয়ে নাড়ি করে দিচ্ছি। আর এগুলো এক পাশে সরিয়ে রাখলাম, রেখে আবার কিছুটা করে তোমাদের সঙ্গে একটু নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ওয়েট করো। টাটা।